একটি গতিশীল কণার ত্বরণ ও সরণ লেখচিত্র দেওয়া হয়েছে। একটি গতিশীল কণার ত্বরণ ও সরণ লেখচিত্র দেওয়া হয়েছে। কণাটির প্রাথমিক বেগ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যখন x35 হবে তখন কণাটির গতিবেগ কত হবে? ঠিক আছে, এক্স যখন 35 হবে তখন কণাটির বেগ কী হবে? তো গ্রাফটা কেমন দেওয়া আছে? গ্রাফ দেওয়া আছে এমন, গ্রাফটা শুরু হয়েছে, এটা হচ্ছে এ যেটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে আছে, আর এই দিকে হচ্ছে সরণ। তো আমার গ্রাফটা গেছে এইভাবে করে গিয়ে এইটা 20 দেওয়া আছে, আর এইটা এরকম করে আমাদের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 35 মিটার দেওয়া আছে, এক্স মিটারে আছে। ঠিক আছে, তো এটা বলা হয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই যে ভ্যালুটা সেটা হচ্ছে 5। ঠিক আছে, দিয়ে আমাকে বলছে এক্স ইকুয়ালস টু 35-এ আমাদের কত হবে, বেগ কত হবে? এটা ত্বরণ দেওয়া আছে, আমাদের বেগ চাই। ঠিক আছে, তো তাহলে দেখো আর কি বলেছে, কণাটির প্রাথমিক বেগ 5 মিটার পার সেকেন্ড। একদম প্রথমে যে বেগ ছিল ইউ, এইখানে বেগ আমি ইউ ধরছি, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এক্স ইকুয়াস টু 0-তে। তো প্রাথমিক বেগ এক্স ইকুয়াস টু 0-তে এত। তো এক্স ইকুয়াস টু 35-এ ভি কত হবে আমাকে জিজ্ঞেস করছে, ভি কত হবে? তো এখানে আমি বেগ ইউ ধরছি, এখানে বেগ আমি v1 ধরছি, আর এটাকে আমি v2 ধরছি। এখানে যে বেগ হবে v2, তার মানে আমাকে v2 চাইছে। তো আমার চাই v2কে আমাকে বের করতে হবে। ঠিক, তো প্রথমে আমি যদি দেখি এ থেকে বি, এটাকে এ লিখছি, এটা বি লিখছি, আর সি লিখছি। এ থেকে বি যেটা হচ্ছে সেটা ত্বরণ কিন্তু বদলাচ্ছে। এখানে আমি যদি এ বিন্দুকে লিখি, এ বিন্দুর কোঅর্ডিনেট স্থানাঙ্ক কী হবে? কোঅর্ডিনেট যেটা হবে সেটা হবে 0,5 y5, আর বি বিন্দু যেটা হবে সেটা হবে 20, x20, 10। ঠিক, তো তাহলে আমি কোনোভাবে v1 যদি বের করতে পারি, v1 আমরা কিভাবে বের করতে পারি? দেখো এখানে এই এ বির সমীকরণ আমাকে কোনোভাবে লিখতে হবে, এ বির সমীকরণ লিখতে হবে। এ বির যদি সমীকরণ লিখে ফেলি, স্ট্রেট লাইন আছে, সমীকরণ যদি লিখে ফেলি তাহলে v1 পেয়ে যাব। v1 থেকে v2 আমি দেখছি ত্বরণ কিন্তু একই আছে। দেখো মাইন্ড ম্যাপিং করতে হবে, মাইন্ড ম্যাপিং মানে কোশ্চেন কীভাবে সলভ করব। প্রথম কথা, ইউ আমাকে দেওয়া আছে, সেখান থেকে ইউ এর হেল্প নিয়ে আমি v1 বের করব। ঠিক, এখান থেকে এই সরলরেখার সাহায্যে। তারপরে দেখতে পাচ্ছি v1 থেকে v2 যখন যাব তখন ত্বরণ ধ্রুবক হচ্ছে, তো ত্বরণ যদি ধ্রুবক থাকে তাহলে আমরা v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার ইকুয়াস টু 2as লিখতে পারি। ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াস টু 2s। কিন্তু এইখান থেকে এ থেকে বি পর্যন্ত আমরা লিখতে পারি না, এ থেকে বি পর্যন্ত ত্বরণ কিন্তু বদলাচ্ছে। ঠিক, তো বি থেকে সি হচ্ছে ত্বরণ ধ্রুবক। তো এ থেকে বি পর্যন্ত আমাদেরকে সমীকরণের হেল্প নিতে হবে। কিভাবে? এখানে সরলরেখা আছে, সেই সরলরেখা কিভাবে আমি একটা কোনো মাঝের বিন্দু, এই সরলরেখার মাঝের কোনো বিন্দু কী হবে, কোনো একটা এক্স হবে, এক্স কমা এই যে বিন্দুটা এক্স কমা কোনো এ হবে, এক্স কমা হে। তাহলে একটি সরল রেখা আছে, এটা হচ্ছে 0,5, আর এটা হচ্ছে 20,10, আর মাঝে এখানে হচ্ছে এক্স কমা এ। তো এর যে সমীকরণ আছে আমি কিভাবে লিখব? তাহলে দেখো কিভাবে লিখব, একে মুছে দিচ্ছি। তো লিখব y2 মানে 10 মাইনাস 5 বাই 20 মাইনাস 0 ইকুয়াস টু 10 মাইনাস এ করতে পারো, 20 মাইনাস এক্স করতে পারি, বা আমি এ মাইনাস 5 করতে পারি। যেহেতু সরলরেখার যে নতি হয় সেটা একই হয়, সরলরেখার নতি লেখা হচ্ছে, এই দুটো বিন্দু নিয়েছি আর এই দুটো বিন্দু নিয়েছি, তো এ মাইনাস 5 এক্স মাইনাস 0। ঠিক, তো এখান থেকে আমি পাবো 5/20 ইকুয়াস টু এ মাইনাস 5/x। ঠিক আছে, তো x/4 যেটা আমার ত্বরণ আসবে, সেই ত্বরণের সমীকরণ যেটা আসবে সেটা হবে x/4 প্লাস 5। তো দেখো আমি ত্বরণ কিন্তু এখান থেকে পেয়ে গেছি। তো ত্বরণ হচ্ছে এক্সের সমানুপাতিক হচ্ছে, ত্বরণ এক্সের সমানুপাতিক। এবার আমাকে এই v1 কোনোভাবে বের করতে হবে। তাহলে সেকেন্ড পার্টে যাই, আমি এ পেয়ে গেলাম x/4 প্লাস 5। ঠিক, এই একে আমি লিখতে পারি dv/dt।
এই একে আমি ডিভি বাই ডিটি, কিন্তু এখানে কোনো টি নেই, আমাকে V1 বের করতে হবে, আমাকে V1 বের করতে হবে, ঠিক আছে। তো আমাকে কোনোভাবে আনতে হবে সমীকরণে। তো এ আছে, ডিভি বাই ডিটি আমি জানি এ হয়, কিন্তু এখানে তো এক্স আছে ডান সাইডে, তো আমি এখানে একটু অ্যাডজাস্ট করছি ডিএক্স বাই ডিএক্স। তো এটাই ত্বরণ, তো ত্বরণকে এভাবে লেখা যায় ডিভি বাই ডিএক্স আর ডিএক্স বাই ডিটি, ঠিক। এই ডিএক্স আর এটা একসাথে নিয়েছি আর ডিভি বাই ডিএক্স, তার মানে আমি ডিএক্স বাই ডিটি এটাই ভি, মানে ভি ডিভি বাই ডিএক্স লেখা যায়, ত্বরণকে এভাবে লেখা যায়, ঠিক। তার মানে এই যে লেখাটা এটা হচ্ছে ভি ডিভি বাই ডিএক্স। তাহলে দেখি, সো ভি ডিভি বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স বাই 4 প্লাস 5। ডিএক্সকে ওই পাশে পাঠাবো, ডিএক্সে ডব্লিউবিজেইর কোশ্চেন, বুঝতে পেরেছো, মানে একটু কিন্তু হবে, ক্যালকুলেটিভও হবে, ঠিক। সো ভি একটু ক্যালকুলেশন বেশি থাকবে, সো এক্স বাই 4 প্লাস 5 এইদিকে ডিএক্স। তো বুঝতে পেরেছি কী করতে হবে, ইন্টিগ্রেশান দিলে, ইন্টিগ্রেশান এক্স ইকুয়ালস টু 0-তে, এক্স ইকুয়ালস টু 0-তে বস্তুর যে বেগ ছিল সেটা 5 ছিল, আর এক্স ইকুয়ালস টু 20-তে, এক্স ইকুয়ালস টু 20-তে বেগ কত হবে V1। তো এখান থেকে আমি V1 বের করে নিতে পারবো, এখান থেকে ইজিলি V1 বেরিয়ে যাবে। থার্ড পার্টে যাই, তো ভি এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশান V²/2, তো V²/2 হবে, V²/2। এর যদি আমি লিমিট নিই, এর যদি লিমিট নিই, এবার দাগ টেনে দিই, এর যদি আমি লিমিট নিই কোথা থেকে কোথায় হবে, 5 থেকে V1, আর রাইট সাইডে যেটা আছে সেটা কি হয়ে যাবে, দেখো x/4 এর ইন্টিগ্রেশান x²/2 আর নিচে 4 আছে, x²/8 ডাইরেক্ট লিখছি x²/8, আর এটা হবে 5x প্লাস 5x, x²/8 নিচে 2 আসবে, 8 হয়ে যাবে, আর এটা তো 0 থেকে 20, 0 থেকে 20। তো এখান থেকে V1²/2 মাইনাস 25 5²/2 ইকুয়ালস টু, এইখানে হবে 20²/8 প্লাস 5 × 20, বাকি তো 0 0 বসে যাবে আর আসবে না। তো এখান থেকে আমি V1 বের করে নিতে পারবো। তো V1 দেখো, V1² মাইনাস 25, আর ওই পাশে 2কে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, তো 2কে ওই পাশে যদি পাঠিয়ে দিই 400 মানে 50, মানে ডাইরেক্ট এটা হচ্ছে 400/8, তো 400/8 মানে 50, তাই তো 8 বাজে, হ্যাঁ 50, আর এই পাশে 2 100 ডাইরেক্ট লিখছি আমি, আর এই পাশে 2 যাবে, 5 দিয়ে 10 200, 300 হচ্ছে, তার মানে 325 হচ্ছে V1², V1² হচ্ছে 325, V1² হচ্ছে 325, 200 হলে ভালো হতো, ওই পাশে 25 গুণ হয়ে গেছে 2, ঠিক আছে, ঠিক লিখেছি তো, হ্যাঁ। তো V1² হচ্ছে 325, তাহলে এইখানে আবার চলে আসি, এই যে প্রথমে যে এইখানে, তার মানে এই যে V1 এর স্কোয়ার হচ্ছে 325, তো আমি V2 বের করব, ঠিক আছে। তাহলে দেখো V2 বের করব, তার মানে V2² মাইনাস V1², V1 তো 325 ইকুয়ালস টু 2 ইন্টু ত্বরণ কত হচ্ছে 10 ইন্টু এস কত, এস এখান থেকে এখানে, এখান থেকে এখানে 35 বসিয়ে দেবে না, কত হচ্ছে 15 হচ্ছে, তাহলে 15 থাকবে। তো এখান থেকে V2² ইকুয়ালস টু 325 প্লাস 20 15 2 30 300, 625 হচ্ছে, 625। এবার বুঝতে পেরেছে ভি কেন স্কোয়ার, তো V2 হয়ে যাবে 25, V2 হয়ে যাবে 25 √625। তো এই হচ্ছে পুরো কাহিনী, এই হচ্ছে পুরো এই গল্পের কাহিনী, মানে আমাকে মাইন্ড ম্যাপিং বানাতে হবে যে এইখান থেকে এইখানে ত্বরণ নিজেই বদলাচ্ছে, আর সেটা এক্সের সঙ্গে সমানুপাতিক। সেটা কি করে বের করব, ম্যাথমেটিক্স, সরল লেখার সমীকরণ, সরল লেখার সমীকরণের হেল্প নিয়ে এ আর এক্সের সম্পর্কে বের করেছে। এবার যখনই এ এক্স থাকবে, এ এক্সের সমীকরণে থাকবে, তখন এইটা ইউজ করব। তো সেকেন্ড ক্যাচ এইটা ইউজ করব, এটা ইউজ করে ইন্টিগ্রেশন করে ভি বের করেছে, কোথাকার ভি, বি পয়েন্টের ভি। তারপরে আমি দেখেছি ত্বরণ ধ্রুবক আছে, তো তাহলে ধ্রুবক থাকলে আমরা যে ভি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, V² মাইনাস U² ইকুয়ালস টু 2s, এই সমীকরণগুলো ব্যবহার করতে পারবো। তাহলে এই যে পার্টটাতে আছে আমরা সেইটা লিখে ফেলেছি, তো ডাইরেক্ট আমি V2 পেয়ে যাব, ঠিক আছে। চল।